শ্বশুরমশাইকে বিষ খাইয়ে হত্যা করার অপরাধে বৌমা কনকলতা দেবীকে কাঠগড়ায় তোলা হলে সে অত্যন্ত শান্ত গলায় বলল, আমি আমার শ্বশুরমশাইকে বিষ দিয়েছিলাম ধর্মাবতার। এর জন্য আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। 6 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলো সে। শ্বশুরমশাই গত 3 বছর রোগশয্যায়, কনক সেবা যত্নের কোনো ত্রুটি রাখেনি। কিন্তু গত 4 মাস শ্বশুরমশাইয়ের শরীরে ক্ষত তৈরি হয়, পচন ধরে, কোনোভাবেই সুস্থ করা যাচ্ছিল না তাকে। শ্বশুরমশাই যন্ত্রণায় চিৎকার করতেন। একদিন তিনি কনকের হাত দুটো ধরে অনুরোধ করলেন তাকে মুক্তি দিতে, একটু বিষ দিতে। এটাই তার কনকের কাছে শেষ চাওয়া। কান্নায় ভেঙে পড়ে কনক। সে কিছুতেই পারবে না এমন পাপ করতে। আশ্বাস দিয়ে শ্বশুরমশাই বলে, এটা চরম পুণ্য মা। একজন রোগে কাতর জরাজীর্ণ মৃত্যু পথযাত্রীকে মুক্তি দেওয়ার মতন পুণ্য আর কি হতে পারে? কিন্তু ছেলেকে যেন এ কথা না বললে সে কিছুতেই এ কাজ হতে দেবে না। ধর্ম সংকটে পড়ে যায় কনক। অত্যন্ত অনুরোধে এবং পীড়াপিড়িতে বাধ্য হয় কনক সে কাজ করতে। আত্মীয় পরিজনদের মৃত্যু সংবাদ দেওয়া হয়। তার পিসি শাশুড়ি মৃত দাদার মুখে বিষের গন্ধ এবং মৃত্যুর লক্ষণ দেখে চিৎকার করে পাড়া মাথায় পড়ে। বৌমা বিষ খাইয়ে মেরে ফেলেছে তার দাদাকে। সবাই অবাক হয়, কারণ গ্রামের শ্রেষ্ঠ বৌমা হিসাবে কনক ছিল এক দৃষ্টান্ত স্বরূপ। সে কিনা এমন কাজ করলো। বাড়িতে শ্বশুরমশাইয়ের বিদায়ের সাথে সাথে বৌমাকেও থানায় নিয়ে যায় পুলিশ, গ্রেপ্তার করে। কনকের স্বামী কনককে অনুরোধ করে বলে, তুমি একবার বলো তুমি এ কাজ করনি, আমি বিশ্বাস করব। এ কাজ যে আমিই করেছি, কিভাবে মিথ্যে বলি বলো? কনক শান্ত গলায় উত্তর দেয়। আজ প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই কনককে দোষারোপ করছে। কনক জেলখানার ছোট্ট কুঠরিতে বসে ভাবে, সবাই বলছে সে পাপী, কিন্তু বাবাজি বলল এটা পাপ নয়। সারা জীবনের তার শ্বশুরমশাইয়ের সব পুণ্য এর জন্য সে কনককে দান করে গেছেন, শুধু একজন মৃত্যু পথযাত্রীকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। আজ 6 বছরের বন্দি জীবনের প্রথম দিন তার। সে আজ বন্দি জীবন বেছে নিয়েছে। বিনিময়ে একজন জরা কাতর মানুষ তার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে, এটাই সান্ত্বনা। গল্পের নাম মুক্তি।